গুলশানে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আঞ্চলিক ভাষা হিসেবে বিভিন্ন স্টেটের সবগুলো মিলে প্রায় ১,৫০০ ভাষা আছে, কিন্তু তারা তো ১,৫০০ জাতীয় না, ৩৬টা জাতীয় না। তাদের মধ্যেও এই আদিবাসীর ঘোষণার জন্য কোনো কোনো দাবি হয়তো কোনো কোনো জায়গায় কোনো স্টেটে উঠে থাকে, আর তারাও সেটা স্বীকৃতি দেয়নি। এখন কথা হচ্ছে আমাদের এই পার্বত্য অঞ্চলে এই দাবি এবং তাদের সাথে দেশের অন্যান্য অঞ্চলে অন্যান্য উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কে সাথে নিয়ে এই দাবিটা উচ্চারণ করার মধ্যে এবং তাদের পিছনে কি কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমি এখানে আজকে উদ্ঘাটন করতে চাই না। আমাদের সামরিক বাহিনীর সিনিয়র বন্ধুরা যারা এটা রিসার্চ করছেন তারা বলেছেন। তবে আমাদের আজকে যেহেতু এই আলোচনায় অনেকগুলো বিষয়, অনেকগুলো বক্তা এবং অনেকগুলো সাবটাইটেলের আলোচনা হয়েছে, তার মধ্যে বলা যায় সাংবিধানিকভাবে আমরা যেটা এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছি তা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন কালচারের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিকশিত করব এবং ধারণ করব। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আমাদের সমতলের ভূমির চাইতেও নারী, শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে কিছু কিছু রাষ্ট্রীয় সুবিধা দেওয়া আছে, সেটাও বিভিন্ন দেশে থেকে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও সেরকম শিডিউল কাস্ট সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রিজার্ভেশন থাকে এবং অন্যান্য সুবিধাদি থাকে। সেটা যাতে রাষ্ট্রের মধ্যে একটা মানে বিকাশের ক্ষেত্রে সমতা পাওয়া যায়, সেই জন্য এটা রাষ্ট্রীয় সুবিধা। সংবিধান সেই স্বীকৃতি, সেই সুবিধাটা দিয়েছে, সেই হিসাবে তারা সেই স্বীকৃতিটা পায় এবং দেখা যায় কালের বিবর্তনে তারা সেটা পেতে পেতে হয়তো একটা জায়গায় সমতার মধ্যে চলে আসবে। আমরা কেন নদীর অববাহিকায় বসবাস করলাম, কেন আরেকজন পাহাড়ি জনপদে বসবাস করলো, সেটার ভিত্তিতে তো কোনো ন্যাশন স্টেট হতে পারে না। তো সুতরাং আমাদের সবাই, আমরা যদি আমাদের সংস্কৃতি তথ্যমন্ত্রী বললেন যে ভুল প্রশ্নের তো সঠিক উত্তর হয় না,